আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম কিভাবে সংরক্ষণ করে রাখবেন। অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। তো প্লিজ আমার আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ক্যাপসিকাম যেটা সেটা কিন্তু অনেক দাম, তাই না বলুন? তো আমাদের প্রয়োজনের জন্য কিন্তু মাঝে মাঝে নিয়ে আসতে হয়, আর সেটা কিন্তু পুরোটা লাগে না। তো যতটুক লাগে লাগে, বা বাকিটুক কিন্তু আমরা রেখে দিই নর্মালি ফ্রিজে। কিন্তু এটা কিন্তু বেশি দিন রাখা যায় না, একদম পচে গলে নষ্ট হয়ে যায়। তো এত দাম দিয়ে এনে যদি এটা নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলেন তো? তো এই যে আজকে আমি ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম দুটা। তো এটা আমি যতটুক প্রয়োজন ছিল ততটুক কাজে লাগিয়েছি, আমি বাকিটুক রেখে দিয়েছি। তো চিন্তা করলাম যে বাকিটুক এভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো এটাকে ফ্রোজেন করতে হবে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এই ক্যাপসিকামটা ভালো মতো ধুয়ে একদম পানি মুছে নিয়েছি, দেখেছেন তো, ভালোভাবেই আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তো এখন এগুলোকে যার যার যেভাবে রাখবেন সেভাবে কেটে নেবেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে এই যে এগুলোকে আমি এখন একদম ভালোভাবে টিস্যুর মধ্যে রেখে দিলাম, পানিগুলো যেন আরও একদম শুষে নেয়। তো এরপরে আমি এই যে ইয়েলো কালার, যেটা মানে হলুদ কালারের ক্যাপসিকাম, এগুলো আমি ঠিক একইভাবে কেটে নিব। দেখেন আমি একদিন ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, তাই দেখেন হালকা হালকা পচন শুরু হয়ে গিয়েছে। তো এটাকেও এখন আমি ঠিক এভাবেই একই রকমভাবে কেটে নিব। আর আপনারা যে যেভাবে কাটেন সেভাবেই কেটে নিতে পারেন। তো এগুলোকে আমি একদম ভালোভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে একদম ভালোভাবে পানি শুকিয়ে নিব, টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিব। এই যে দেখেন আলতো আলতোভাবে এভাবে আমি টিস্যু দিয়ে মুছে নিব। তো এভাবে রেখে তারপর এই যে একটা বাটি, শুকনো বাটিতে টিস্যু প্রথমে দিয়ে তারপর এই যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি দুই বাটিতে দুই রকমের রাখবো, যেহেতু দুই রকমের। তো এইগুলো যখন যে কালার প্রয়োজন হবে সেটা আমি ব্যবহার করব। সেক্ষেত্রে এই যে তারপর দেওয়ার পর উপরে আরেকটা টিস্যু দিয়ে দিব, তারপর এই যে ঢেকে রেখে দিব। তো এরকমভাবেই সেম আমি হলুদ কালারের নিব। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যেন কোনো রকমের পানি না থাকে, কারণ কাটার পরেও কিন্তু একটা পানি পানি ভাব থেকেই যায়। তো সেটাও কিন্তু আপনারা একদম ভালোভাবে মুছে তারপর আপনাদের মতো পছন্দ মতো কেটে এই যে নিচে একটা টিস্যু দিয়ে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে তারপর উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে রাখবেন। তারপরে একদম ডিপ ফ্রিজে রেখে দিবেন, যেটা ডিপ ফ্রিজ বলে। তো এটাকে রেখে দিয়ে তারপরের দিন দেখবেন, আমি আপনাদের সাথে এখনই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ক্যাপসিকাম কিনে এভাবে নর্মালে রেখে দিবেন না, তাহলে নষ্ট হয়ে যায়। আর এত দাম দিয়ে কেনার পরে কিন্তু নষ্ট হলে খুবই খারাপ লাগে। তো এই যে দেখেন আমি ফ্রিজের থেকে তারপরে কয়েক ঘন্টা পর বের করলাম, দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমাদের প্রয়োজন মতো আমরা যখন মন চায় তখন নিয়ে যতটুকু প্রয়োজন ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর আমার ভিডিওতে যদি আপনাদের উপকৃত হয় অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।